আমির খুরশু আর নিজামুদ্দিন আউলিয়া দেখে গুরুকে দেখতে না পেরে মানুষ কেমন হয়। নিজামুদ্দিন আউলিয়ার দরবারের আলোচনা হচ্ছে, আমির খুরশু বসে আছে। তাকে বলা হলো যে কোনো কারণে যে তুমি আমার দরবারে আর কখনো আসবা না। আচ্ছা আপনারা বলেন, কালু সফকি যদি আপনাকে বলে তুমি আমার মুরিদ, তুমি আমার ভক্ত, কিন্তু কখনো আমার দরবারে তুমি আসবা না, সহ্য করতে পারবে? কারণ পৃথিবীর কোন স্থানে যদি জায়গা না থাকে, আপনার একটা স্থান আছে, সেটা হলো গরুর বাড়ি। ওটাই আপনার শেষ স্থান। এছাড়া কোথাও যান, যেখানে যাবেন সেখানে স্বার্থ অস্বার্থ। সন্তানের কাছে যাবেন, সন্তান বড় হয়ে বলবে বাবা আমি তো বড় হয়েছি, আমার সম্পত্তি আমাকে বুঝাই দাও। এক সময় সন্তান যদি ভালো না হয় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে আপনাকে। বৃদ্ধাশ্রম কিন্তু আগে ছিল না। যতদিন পর্যন্ত মায়ের বাবার পায়ে হাত দিয়ে সালাম করে যে সন্তানরা পরীক্ষা দিতে যাইত, ওই সময় বৃদ্ধাশ্রম ছিল না। যখন নাকি এই সালামটাকে বেদাত কইল, এই সালাম করা যাবে না, এটা বিদাত, এরপর থেকে বৃদ্ধাশ্রম শুরু হয়ে গেল। কারণ প্রেমটা কেটে দিয়েছে। হ্যাঁ, বৃদ্ধাশ্রম হয়ে গেছে। আজকে হাজার হাজার মা বাবা বৃদ্ধাশ্রম। আপনার মেয়ে বলবে আমার ওয়ারিশ আমাকে বুঝিয়ে দাও, স্ত্রী বলবে আমারটা কই, আমাকে দিলে না, ভাই আমার ভাগ আমাকে দাও। কিছুই নাই, দেখবেন কিছু নাই আপনার। কিন্তু আপনার মুর্শিদ আপনার কাছে টাকা পয়সা সয় সম্পত্তি কিছু চায় না, শুধু কয় তুই আইডি চলবে, আমি তোকে দেখলেই আমার শান্তি লাগে। আপনারা মনে করেন যে আপনারা মুর্শিদকে দেখেন আপনাদের ভালো লাগে, আপনার জন্য মুর্শিদ অপেক্ষায় বসে থাকে, কখন আসবে আমার ভক্ত, কখন তাকে দেখলে আমার পুরা পরশটা শীতল হবে, আমি তাকে দেখবো। আপনার অপেক্ষায় বসে থাকে আপনার গুরু নিজামুদ্দিন আউলিয়া। তুমি আসবে না আমার আস্থানে, দরবার আসবে না। কেটে কেটে বের হয়ে গেল, বের করে দিয়েছে, কিন্তু তার হৃদয়টা পুড়ে যাচ্ছে, আমার ভক্ত চলে গেছে। ও তো আঘাত পেয়েছে, চলে গেলেন আমার খুশু। আর আসবো না, আমাকে তাড়িয়ে দিলে বাবা, আমি আর আসবো না। আমার কি করলাম তুমি আমাকে না করলা বলে আমি আদেশ করেছি তুমি চলে যাও, কখনো যেন তোমাকে না দেখি। চলে গেলেন, একটি বন্ধ ঘরের ভিতরে দরজা আটকে দিয়ে বসে পড়লেন, বের হয় না। চোখ দিয়ে ধরে কান্না ধরে, গুরুর মতো যন্ত্রণা আর কিছু হয় না। কান্না করে বসে বসে আমার দয়াল চাঁদকে আমি দেখি, আমার পুরো প্রাণটা শীতল হয় না, আমি কি করব? নিজামুদ্দিন আউলিয়া ভক্তদের ডেকে বলি তোমার ধারে আমার গান শুনতে মনে চায়, একজন ভালো কাওয়াল আনো আমার কাছে। তখনকার জামানায় ইয়াসিন নামক একজন কাওয়াল ছিল ওই এলাকা, তাকে ডেকে নিয়ে গেল নিজামুদ্দিন আউলিয়ার খানকায়। ইয়াসিন কাওয়াল গান শোনাচ্ছে, টাকা পয়সা সজা কিছু ছিল তাকে দিয়ে দিছে ভাই, পরিশেষে পায়ের খরম দিয়ে দিছে ভাই। গান শুনতে শুনতে আমাদেরকে টাকা দিতেছেন না, এটা কিন্তু এখান থেকে না, উপরের দিকে হয়ে আসছে। টাকা পয়সা যা ছিল পুরস্কার দিয়ে দিচ্ছে, আপনারা যেমন আমাদেরকে দিতেছেন। পরিশেষে পায়ের একজোড়া খরম ছিল, ইয়াসিন কাওয়ালকে দিয়েছে। ইয়াসিন কাওয়াল অনেক সন্তুষ্ট। আমার মুর্শিদ আমার কামান্ডুরি লেখন, আমি তোর টাকা দিলাম, কিন্তু আমার একজোড়া জুতা তোরে দিয়ে দিলাম, এর মতো আর পাওয়া কিছু আছে না। আপনি কে ফালাই দেবেন না যত্ন করবেন, সারা জীবন রাখবেন যত্ন করে আমার মুর্শিদের। ইয়াসিন কাওয়াল খুশি হয়ে গেল, ওদিকে আমির খুশি দরজা লাগায় কান্না করতেছে।
ইয়াসিন কাওয়াল খরম জোড়াটা বুকের ভিতরে ধরে আনন্দে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে ওই আমির খুশরু বাড়ির কাজ দিয়ে চলে যাচ্ছে। আমির খুশরু ঘর থেকে কিসের জন্য ঘেরান পায়, মুর্শিদের গ্রাম। ভিতরে দেখি তার ঘেরানটা কোথেকে আসে, আমার মুর্শিদের ঘেরান আসতেছে, আমার মুর্শিদের শরীরের ঘেরান আসতেছে কোথেকে আসে, আমার মুর্শিদ কি এদিকে আসলো, বের হয় না। দরজাটা চারদিকে খুঁজতে লাগলো কোথা থেকে আসে ঘেরান। এমন সময় দেখি ইয়াসিন কাওয়াল আসতেছে, ওই ইয়াসিন কাওয়ালের কাছ থেকে ঘেরানটা আসতেছে। যায় বলে, ভাই তুমি কোথায় গিয়েছিলে? বলে, আমি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেছিলাম। আমার নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেছিলাম গান শুনতে, আমার গান শুনে তার পায়ের খরম জোড়া আমার দিয়ে দিচ্ছে। ওই খরম জোড়া আমার বুকের ভিতরে ধরা আমির খুশরু কয়, ভাই আমার জীবনটা দিয়ে দিব, তুই আমার খরম জোড়া দিয়ে দে। আমি ওইটাই আমার ওইখান থেকেই তো আমার মুর্শিদের ঘেরান আইতেছে, আমার কালুসার ঘেরান পায়। খরম জোড়া নেওয়ার জন্য পাগল হয়ে গেল। ইয়াসিন কাওয়াল দিতে চায় না, এত অমূল্য ধন কেউ দিতে চায় না। বলে, অনেক দিন আমার নিজাম চানকে দেখি, তুই খরম জোড়া দিয়ে দে, এইটার উসিলা করে আমি তার বাড়িতে যাব। ইয়াসিন কাওয়াল দিয়ে দিল। আমি খুশরু খরম জোড়াটাকে বুকের ভিতরে জড়ায়া রওনা করছি নিজামুদ্দিন আউলিয়ার দরবার। ওই দিক দিয়া নিজামুদ্দিন আউলিয়া কয়, হয়তো আয়া পড়তেছে, এখানে তো ভাবের দুনিয়া হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো ওকে দেখলে। তার বেলায় কি শক্তি দিয়ে ঝড় তুফান শুরু করে দিলেন, যাতে ওই দিকে বাড়িতে না যাইতে পারে। যতই তুফান হয় ততই আমির খুশরু যায়, কোনো কিছু আটকাইতে পারে না। পরিশেষে ভক্তদেরকে বলল, তুফান ছেড়েছে, সমস্ত আস্তানার দরজাগুলো লাগাই দাও। মানে কি, আমির খুশরু যেন আমার এই আসনে না আসতে পারে, বাধা দেওয়া শুরু করলো। বৃষ্টি ঝড় তুফান যেই দরজায় যায়, পুরো ভাইকে বলে, ভাই দরজাটা খুলে যে আমার পুরোকে একটু দেখবো। বলে, পারমিশন নাই। পরিশেষে খরম জোড়াটা বুকের ভিতরে নিয়ে ওই যে তুফান হচ্ছে, পানি হচ্ছে, বাড়ির ভিতরে যে পানি পড়ে, ওই যে ময়লার পাইপ দিয়ে, যে পাইপ দিয়ে পানি বের হয়, আমি খুশরুর খরম জোড়া বুকের ভিতরে জড়াইয়া ওই পানির টাঙ্কির ভিতরে মাথা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করতো। গুরু প্রেম কারে বয়, ওইখানে যে মরে যাবে এটা চিন্তা নাই, ও তো মরেই গেছে। মরতুকে প্রান্তা মত, মৃত্যুর আগে তুমি মরে যাও, মরে গেছে। পানির ভিতরে প্রবেশ করলো, বাড়ির পানিটা আটকে গেল। ভক্ত মুরিদরা কয়, হুজুর বৃষ্টির পানি তো বাইরে যায় না। বলে, ময়লার পাইপের ভিতরে ময়লা জমছে, ওটা লাঠি দিয়ে আঘাত করে ময়লাটা পরিষ্কার কর। যতবার আঘাত করে ততবার লাঠির সাথে রক্ত আসে। বলে, একজন যা, ওটার ভিতরে দেখ কি আছে। যাইয়া পাইপ করছে, বের করে দেখে আমির খুশরু তার খরম জোড়া মন্দিরের ভিতরে খরম জোড়া শুয়ে আছে। বুকের ভিতরে একটা খরম, আপনি যদি একটু আয়সা দেখতেন, আমি খুব নিজামুদ্দিন আউলিয়ার চোখ দিয়ে পানি ধরে আমারও তো রুমে গেছিল, আমার আমির খুশি নাই, আমার বাপ
নিজামুদ্দিন আউলিয়া আসলেন, লাশটাকে উঠ করে রাখা হয়েছে। যখন লাশটাকে ঘুরাইলেন, দেখে নিজামুদ্দিন আউলিয়ার চেহারা আর আমির খুশরুর চেহারা এক হয়ে গেছে। রঙে রঞ্জিত গুরুকে ভালোবেসে এক রং ধারণ করেছে, ভিন্ন কোনো নাই, এক হয়ে গেছে। নিজামুদ্দিন আউলিয়ার চেহারা আমির খুশরুর চেহারা নাই, আমির খুশরু নিজামুদ্দিন আউলিয়া হয়ে গেছে। তাই সাধক গান বলেছে, দেখলে গুরু ওই রূপের ছবি, ভাই তোর হইয়া যায় আমার ভব ক্ষুধা। আরে আমার কালু চাল আমার কাছে সুধা। আরে বন্ধু আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা। দেখিলে গুরু ওই রূপের ছবি, অমৃত সুধা। আমার বন্ধু আমার কাছে অমৃত সুধা। মুর্শিদ নামে কি যে মধু, ওরে আমার কালু ফকিরের নামে কি যে মধু। ওই নামেতে ভরা জাদু আমার দয়া কত মধু। আমার কাছে কত মধু। আমার সুরেশ্বরী নামে কি যে মধু, ওরে আমার ভান্ডারী নামে কি যে মধু। ওই নামেতে ভরা জাদু গো। আর ভাই আছে
যাহার ভজনা করে ওরে দয়া যে যাহার ভজনা করে সেই তো মুক্তি দেয় আরে রে আমার ভজনা করে সে তো বন্ধুরে আরে বান্ধব যে যাহার ভজনা করে সে তো মুক্তি দেয় আরে গো পরিকার ভাই ঝাপ আর কোন ধন নাই ভরসা গো আর কোন
কোনো ধন আমার নাই ভরসা পরিকার ভাই আমি করি শুধু কালো সার আশা অমৃত সুধা আমার আমার কাছে অমৃত সুধা অমৃত সুধা অমৃত